رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون বিসমিল্লাহির রহমানির রহিম। মানে রমজানের একটা আমরা রমজানের পরে নতুন বছর যে শুরু হলো, সেই রমজানের রেশ নিয়ে যেন কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন, এবং রমজানে যা যা আমরা চেষ্টা করেছি সেটা পাওয়া আর না পাওয়ার ব্যাপারে আমাদের কথাবার্তায় পরিবর্তন আসা দরকার ছিল, আমাদের ভাবনা চিন্তায় পরিবর্তন আসা দরকার ছিল। এখন কার ভিতরে কতটা পরিবর্তন হয়েছে সেটা নিজ নিজ ভাবে নিজ নিজ অন্তর্চক্ষু দিয়ে নিজেকে বিবেচনায় রাখা। কারণ আমরা এবার রমজানে একটা চেষ্টা করেছি আল্লাহর কাছে এই দাবি করতে এবং এই দাবি রাখতে যে প্রভু আমরা তোমার কোরআনের বুঝের যোগ্য হতে চাই। তিনি যেন আমাদেরকে, আমরা কেঁদেছি, বলেছি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, কি বলেছি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এইভাবে আমরা যেন গণ্য হই যে তিনি আমাদেরকে কিতাব দেন এবং তিনি গণ্য করেন দে আর দ্য পিপল, এরাই সেই মানুষ যাদেরকে আমি কিতাব দিয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু দেখবো আজকে নতুন করে যে সূরাতুল কাসাস থেকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সূরা ধারাবাহিকটা। আরে তোয়াসিন মিম, কথা বুঝছো? তোয়া যেখানে সেখানেই মুসা, তোয়া এই সূরার মূল বিষয় হলো মানে তখন সাবজেক্ট হবে মুসা। লক্ষ্য করো, তোহা তোয়াসিন মিম, কথা বুঝছো? সাবজেক্ট সেখানে মুসা, এবং সূরা কাসাসের মূল কাহিনী মুসা কেন্দ্রিক। এরপর থেকে যে শুরু হলো, দেখো তুমি খেয়াল করো 29-এ এসে শুরু আনকাবুত, সূরাতুল আনকাবুত শুরু আলিফ লাম মিম, মূল বিষয়বস্তু কিতাব। যেরকম প্রথম যেরকম আলিফ লাম মিম, সূরাতুল আনকাবুতের পরে সূরা তোমার রুম, আলিফ লাম মিম, মূল বিষয় কিতাব হলো সূরা রুমের পরে সূরা লুকমান, আলিফ লাম মিম, চতুর্থ হলো না? হ্যাঁ, এই সিরিজের সাজদা, আলিফ লাম মিম, এরপরে মাদানী, মাক্কি সূরা, এরপরে মাদানী, মানে এথিক্স অ্যান্ড দ্য প্র্যাকটিস। এথিক্স হলো মাক্কি, নৈতিক এবং নৈতিকতা, হ্যাঁ, আর প্র্যাকটিস হলো মাদানী। হলো। তাহলে আমরা এখন যদি জিজ্ঞেস করি যে আপনারা যে এই যে চারখানা সূরার নাম নিলাম, তাই না, কিসে কিসে বলো, কয়টা সূরার নাম নিয়েছি আমি? লোকমান। এই 4 সূরার পরে পঞ্চম সূরা আসলো আলিফ লাম দিয়ে শুরু, বিষয়বস্তু হলো কিতাব। কথাটা বুঝছো? হ্যাঁ, মানে আমরা যাকে বলে যে কাসাস তো আমরা দেখেছি, আনকাবুত। আচ্ছা, তনজিলুল কিতাব লা রাইবা ফীহি, মিন রাব্বিল আলামিন। 3টা ভাগ করেছি একখানা আয়াতকে আমি। তনজিলুল কিতাব, নেমে আসে কিতাব, তাই না? মিন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, মিন রাব্বিল আলামিন, এটা যে আল্লাহর পক্ষ থেকে। এখন এখানে যে তর্জমাটা, হ্যাঁ, এখানে তর্জমাটাকে করা হয়েছে, অতীতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আমাদের একটা সাধনা, আমাদের একটা চেষ্টা, আল্লাহর কাছে আমাদের একটা সাহায্য ভিক্ষা, এই যে প্রভু আমরা কিতাবকে আজকের কিতাব হিসাবে পড়তে চাই। আমরা এই কিতাবকে আজকের কিতাব হিসাবে পড়তে চাই। এখন আমাদের মুরব্বীরা বা তার আগের মুরব্বীরা যে সিলসিলা তৈরি করে গেছেন, তারা সিলসিলা তৈরি করেছেন কিতাবের সব কথাই অতীতের। তাতে করে মক্কার লোকদের যে বক্তব্য আসাতিরুল আউয়ালিন, এগুলো সব অতীতকালের কিচ্ছা কাহিনী।
সেটাই হয় সেই হিসেবেই কোরআন এখন আমাদের কাছে প্রতিষ্ঠিত। এবং আমাদের আজকের ধর্মবেত্তারা ১৫০০ বছর পর্যন্ত একটা কাজ সাকসেসফুলি করতে পেরেছেন, কোরআনকে আসাতিরুল আউয়ালিনের মধ্যে ফেলে দিয়েছে। ডাক্তার বুঝেছ? আর আমি যদি দৃষ্টিভঙ্গি পাল্টাও তুমি পাল্টে যাবা, আছে না কোয়ান্টামের একটা কথা? তো সেখানে একটা কথা এরকম, তুমি দৃষ্টিভঙ্গি এরকম যে কিতাব যদি আমার জন্য হয় তাহলে না, তাহলে এখন উপস্থিত আল্লাহ কথা বলছেন। তো এটা আমরা কয়েকবার বা কতবার আমরা পড়ে দেখেছি যে এটা নাজিল হওয়া ছাড়া এটা বোঝা যায় না। তানজিল শব্দটা তো অন্য জায়গায় ব্যবহৃত হয়েছে পর্যায়ক্রমে নেমে আসা। হ্যাঁ, তো তানজিল মানে এটা আরবির একটা টার্ম আছে, বা ওয়াজনে তালিম। তালিম শব্দটি যেইভাবে বিন্যাস করা, তানজিল শব্দটি সেভাবেই বিন্যাস করা। শব্দের যে প্যাটার্ন, যেটা তালিম, তা আইন লাম ইয়া মিন, আর এখানে তানজিল, তা নুন জা ইয়া লাম। তো তানজিলুল কিতাব। এখন যদি আমরা এইভাবে নেই, অবতীর্ণ হয় এই কিতাব, যেহেতু আলিফ লাম আছে, একদম কথা বলো না, তানজিলুল কিতাব, অবতীর্ণ হয় এই কিতাব। কেন বলেছি এই কিতাব? যেহেতু আলিফ লাম আছে। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এর মধ্যে, কথা বলছো, মিন রাব্বিল আলামিন, একেবারে জগতের প্রতিপালকের পক্ষ থেকে বা তার থেকে। তানজিলুল কিতাব, অবতীর্ণ হয় এই কিতাব। লা রাইবা ফীহি, কথা বলছো কোনো সন্দেহ নাই এর ব্যাপারে, মিন রাব্বিল আলামিন, জগতের প্রতিপালক থেকে। এখন না, আমরা এই আয়াতটাকে দাঁড় করাই, আগে আমাদের মনের মধ্যে দাঁড় করাই শিরোনাম হিসেবে, তারপর দেখি আম ইয়াকুলুন ইফতারাহু, ওই এটা বানিয়ে বলে। এখন আমরা চলে যাব মুহাম্মাদের প্রেক্ষিতে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নড়ছি না। কিন্তু আমাদের জায়গা কোনটা? আমরা জানি এই কিতাব রাব্বুল আলামিন থেকে অবতীর্ণ হয়। এখন সেটা তখনও হয়েছে, এখনো হবে। এরা কি বলে? ইফতারাহু, বানিয়ে বলে ওই এটা, বাল হুয়া আল হক। এখন যার কাছে অবতীর্ণ হবে তাকে বোঝানো হচ্ছে। পাবলিক বলছে ওই বানিয়ে বলে, পাবলিক বলছে এগুলো সব ওই বানিয়ে বলে। আল্লাহ বলছেন বাল হুয়া আল হক, বরং ওটা এক প্রকৃত বাস্তবতা, মিন রাব্বিকা, সরাসরি তোমার প্রতিপালক থেকে। লিতুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, মা আতাহুম, আসেনি যাদের কাছে, মিন নাজিরিন, কোন সাবধানকারী, মিন ক্বাবলিকা, তোমার আগে, লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে, যেন তারা পরিচালিত হতে পারে। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন কোন আল্লাহর কাছ থেকে, কোন রাব্বিল আলামিনের কাছ থেকে কিতাব আসে? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, হ্যাঁ 6 দিনে, সুম্মা ইস্তাওয়া, তারপর আসীন হয়েছেন, আলা আল আরশ, নিয়ন্ত্রণ আসনে, নিয়ন্ত্রণ আসনে। মা লাকুম মিন দুনিহি, নেই তোমাদের জন্য তার পরিবর্তে, তার, মিন ওয়ালিয়িন, কোন অভিভাবক, ওয়ালা শাফিঈন, আর না কোন সুপারিশকারী। আফালা তাতাযাক্কারুন, এই বিষয়টা কি তোমরা একটু আলাপ আলোচনা করে দেখতে পারো না?
কি বলেছি বলো? এই বিষয়টা তোমরা একটু আলোচনা করে দেখতে পারো। তাতাযাক্কারুন, কিন্তু তাযাক্কারুন না, তাতাযাক্কারুন। আজাদ বুঝতে পেরেছ? তাতাযাক্কার মানে মিউচুয়াল কনভারসেশন। আর তাযাক্কারুন যেন তোমরা মনে রাখতে পারো, মনে রাখতে পারো, মনে রাখতে পারো, নিজে ভেবে দেখতে পারো। তাতাযাক্কারুন, একে অপরের আলোচনা। ইউদাব্বিরুল আমর। এখন এই তাতাযাক্কারুনকে মাঝখানে রেখে পরের আয়াতটা নিচ্ছি। ইউদাব্বিরুল আমর, তিনি পরিচালিত করেন প্রতিটি বিষয়। আল আমর, হ্যাঁ প্রতিটি বিষয়, হ্যাঁ। মিনাস সামা, ওই আকাশ থেকে, ইলাল আরদ, পৃথিবী পর্যন্ত, হ্যাঁ আকাশ থেকে পৃথিবী, হ্যাঁ। সুম্মা ইয়ারুজু, তারপর উঠে যায়, ইলাইহি, তার কাছে, ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু, হয় তার পরিমাণ, আলফা সানাতিন, 1000 বছর, মিন মা, সে অনুযায়ী যেভাবে, তাউদ্দুন, তোমরা দিনক্ষণ গণনা করো। তার মানে প্রতিটি কাজের রেজাল্ট তার কাছে চলে যায়। কথাটা একটু খেয়াল করো, যে এই যে বিষয়টা, যে তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন আমাদেরকে নিয়ে। তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন আমাদেরকে নিয়ে। তিনি কিছু মানব আকৃতির কিছু বানিয়েছেন, তিনি তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তিনি এদের মধ্যে থেকে তার খলিফা বাছাই করবেন। বুঝতে পারলা না পারলা? তো এই যে খলিফা বাছাই করবেন, তিনি এমন নন যে তিনি একটা জায়গায় আমাদেরকে রেখে তারা তালা বন্ধ করে দিয়ে তারপর চুপচাপ তিনি ঘুমাইতেছেন। অদৃশ্যের পরিচালনার ব্যাপারটা আমাদের অনুমানে আসে কিনা, আমাদের বুঝে আসে কিনা, যে সব তিনি একদম এরকম মনে করো মাছরাঙার মতো তাকিয়ে দেখছেন। কথা বুঝুন। এখন এখানে কিন্তু কন্ট্রাডিক্ট করবো ওই কথাটা, যে আকাশ একটা ডিমের কুসুমের মতো, ডিমের খোসার মতো, ওইটা একদিন ফাটবে। সানাফরুগু, সূরা রহমান। খুব শীঘ্রই অপশন নিচ্ছি আমরা, আইয়ুহাস সাকালান, দুনিয়ার জন্য বোঝা হয়ে গেছে এই দুই বোঝা। কথা বুঝছো? তাহলে এখানেই এমন একটা জিনিস পাতা আছে, এমন একটা ক্যামেরা পাতা আছে, কথাটা বুঝছো, যেটা দিয়ে সবসময় তিনি মনিটর করতে পারেন কোথায় কি হচ্ছে। তো এখন এখানে দেখবা যে ইউদাব্বিরুল আমর, তিনি পরিচালিত করেন, পরিচালনা করেন প্রত্যেকটি বিষয়, মিনাস সামা, সেই মহাশূন্য থেকে, ইলাল আরদ, এই মাটি পর্যন্ত বা পৃথিবী পর্যন্ত, সুম্মা ইয়ারুজু ইলাইহি, এখন তারপর উঠে যায় তার কাছে। কি উঠে যায়? দ্য রেজাল্ট অফ এভরি অ্যাক্ট। এমন এক দিনে, হয় তার পরিমাণ 1000 বছর, সে অনুযায়ী যেভাবে তোমরা গণনা করো। যালিকা আলিমুল গায়ব। ভাই এই 1000 বছর আমরা যেটা গণি, মানে তোমার আমার যেতে 1000 বছর লাগবে। মানে যেই জায়গাটা মানে গিয়া করে পাড়ি দিয়ে যায় এই রিপোর্টটা, তোমাদের হিসেবে সেটা 1000 বছরের যায় রাস্তা, কিন্তু যায় তো মুহূর্তের মধ্যে। সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, প্রিন্টে এখানে হয়, ওখানে জমা। হ্যাঁ, এখন তো সেই মুহূর্তের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখন তো সব আমাদের কাছেও দৃশ্যমান। ওই রাস্তা যদি আমরা পাড়ি দিতাম তাহলে 1000 বছর লাগবে। 1000 বছর লাগবে। এখন তুমি এটা বাদ দাও, তুমি এখন এখান থেকে যে এখানে বসে জাপান বসে দেখতেছে, তা আমার এখানে জাপানে হাইটে যেতে কদিন লাগবে, গাড়িতে যেতে কদিন লাগবে। মানে একদম সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে। হ্যাঁ, তাহলে আসো যালিকা আলিমুল গায়ব,
জালিকা আর আমরা এই কতগুলো শব্দকে বদলাচ্ছি, আমরা ক্রমান্বয়ে বদলাচ্ছি। জালিকা বলতে এই আর বলবো না, ওই বলবো। সবাই এই সংশোধনীগুলো নিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের কাছে একটা অভিজ্ঞতা থেকেই আমি এটা বলতেছি, তোমরাও দেখে নাও যে তখন একটা যে কোরআনের সম্পূর্ণ স্বাদ ভিন্ন হয়ে যাবে। ওই বললে বক্তা হয়ে যান আল্লাহ আল্লাহ, আল্লাহ আর এই বললে আমরা আমাদের মধ্যে চলে আসে। আমাদের মানে তখন এইটা হারিয়ে যায় যে কে। জালিকা আলিমুল গায়ব, ওইটা হলো ওই হলেন অবগত সকল অদৃশ্য এবং দৃশ্যের শাহাদা, আল আজিজ আল রাহিম, সর্বশক্তিমান পরম করুণাময়, সর্বশক্তিমান পরম করুণাময়। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু। আচ্ছা, আল্লাযী শব্দটিকেও একটু ভেঙে নাও। এই তিনি, সেই তিনি, এক, তিনি, যিনি, তিনি, যিনি, ডাবল অ্যাকশন হবে এর। আল্লাযী, তিনি আল্লাযীনা তারা, যারা, যারা, দোজ হু। ইংরেজিতে কিন্তু সুন্দর করে বলে ওরা, ভেঙে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কথাগুলোতে আল্লাযী, এই তিনি, সেই তিনি, কোন তিনি? আলিমুল গায়ব ওয়া শাহাদা, আল আজিজ আর রাহিম, সর্বশক্তিমান পরম করুণাময়। এই তিনি, সেই তিনি, আহসানা কুল্লা শাইইন খালকাহু, খালাকাহু। ধীরে ধীরে যাব। এই তিনি, সেই তিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটি জিনিসকে, খালাকাহু, তাকে তার সৃষ্টিতে। হ্যাঁ। একটি মাছি এই যে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাড়ার চেষ্টা করছি। হি ইজ দ্য মানে দ্য ফাইনেস্ট ওয়ান। ওইরকম একটা প্রাণ আমরা তৈরি করতে পারবো, এনিথিং অ্যান্ড এভরিথিং। বাদা বাদা খালকাল ইনসান। এইখানে ইভ্যালুয়েশন থিওরিকে প্রবেশ করাতে চান অনেকেই। সব শেষে মানুষ সৃষ্টিকে ওয়াবাদা, মানুষের ভিতরে একটু অহং যদি থাকে না, অপমান বোধ যদি থাকে, লাজ লজ্জা যদি থাকে, আমরা এত নিকৃষ্ট বেহায়া হয়ে গেছি যে এইভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার পরেও আমাদের কোনো পরিবর্তন হয় না। এত আয়োজন করে আমাদের কথা বলছেন এই যে সব তৈরি করার পরে তোমাদেরকে সৃষ্টি করার কাজে হাত দিয়েছি। তাহলে কত বড় সৃষ্টি আমরা স্বয়ং সৃষ্টিকর্তা। বাধা শুধু তো সূচনা, হ্যাঁ, বাধা সূচনা হলো খালকাল ইনসান মিন তিন, কাদা দিয়ে, হ্যাঁ, কাদা দিয়ে বা মাটি দিয়ে। সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আমরা নির্ণয় করেছি তার বংশধারা। অতঃপর আমরা নির্ণয় করেছি তার বংশধারা। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এমন এক নির্যাস থেকে যেটা নিকৃষ্ট পানি। সুলালা নির্যাস, আর মিন মাইন মাহিন নিকৃষ্ট এক ধরনের পানি, এক ধরনের পানি। মিন মাইন মাহিন এক ধরনের পানি, আগে নির্যাস। মানে সুম্মা জাআলা নাসলাহু, তারপর আমরা স্থাপন করেছি তার বংশধারা। মিন সুলালা, সূরা মুমিনুনে কি পড়েছে? মিন সুলালাতিন মিন তিন। তো নির্যাস থেকে, মিন মাইন মাহিন, এই এক কথা বলছো। এই যে নির্যাসটা কি? এক ধরনের নিকৃষ্ট পানি। নির্যাসটা কি? এক ধরনের নিকৃষ্ট পানি। বলছেন মাটি দিয়ে, কোন জায়গায় পানি দিয়ে, এখানে নির্যাস থেকে যেটা হচ্ছে এটা পানির মতো।
এর বংশধর। খ্রিস্ট শব্দের পরিপূরক কোন শব্দ আছে? বলেন। না, না, জানতে চাই। নিকৃষ্ট আর কি, মাহিন, নিকৃষ্ট। আর এর পরিপূর্ণ কি বলবো? পরিপূর্ণ না, পরিপূরক কোন- পরিপূরক বা মানে তোমার প্রতিশব্দ তো আর কি দরকার? দরকার আছে? জিনিসটাকে নিকৃষ্ট আসলে। নিকৃষ্ট এবং যেটা মানুষ মানে তোমার গোসল করতে অনিবার্য হয়ে যায় প্রত্যেকটা সেন্সলেস মানুষের। চলো, সুম্মা সাওয়াহু, তারপর তাকে গঠন করেছেন, পরিপূর্ণ আকার আকৃতি দিয়েছেন। এবার আসো একটা তোমার যাকে বলে সমস্যায় না পড়ি আমরা। খেয়াল করবা কিন্তু এখানে তোমার প্রথমে কিন্তু যে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি না, যে যাহা আচ্ছা তিনি মানুষ সৃষ্টির সূচনা করিয়েছেন কাদামাটি হইতে, পরে উহার বংশধরা এক বস্তু হইতে চালু করেছেন নিকৃষ্ট পানির মতো, পরে উহার নাক কান ঠিকঠাক করিয়া দিয়েছেন এবং উহাতে তাহার রূপ ফুঁকি দিয়েছেন। এই পর্যন্ত কিন্তু সিঙ্গুলার। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। কার কার মনে রাখতে হবে? যার কোরআন যাকে পড়তে যে পড়বে তাকে মনে রাখতে হবে। এই রূপ ফোকার ক্ষেত্রে যেন কমনলি আমরা সবার জন্য না মনে করি। অর্থাৎ বাদা খালকাল ইনসান মিন তিন, এর সাথে সম্পর্ক সরাসরি নয় এর প্রথম অংশ। হ্যাঁ, তাহলে সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মিন রূহিহি, হ্যাঁ, ওয়া জাআলা লাকুম আস-সামা, এরপরে ওয়া জাআলা লাকুম আস-সামা। এটা ঠিক সূরা আরাফের সেই 11 নম্বর আয়াত। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা ক্বালা লিল মালাইকাতি উসজুদু লিআদম। সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। এবং তিনি গড়ে তুলেছেন তোমাদের শুনতে পারা এবং দেখতে পারা, ওয়া আল আফইদা, এবং বুঝতে পারা। এখানে জাআলা হয়ে গেল গড়ে তোলা। কারণ শিশুর তো এটা থাকে না, না, এটা আস্তে আস্তে গড়ে ওঠে হ্যাঁ। বয়সের সাথে, এই জন্য গড়ে ওঠে। এখানে রূপটা ফুঁকে দিয়েছেন একজনকে, একজন আদম। আদম। আর আমাদের জন্য বলা হচ্ছে এগুলা এগুলা যে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। খুব কম সংখ্যক তোমরা যা, বা খুব কমই তোমরা যার কৃতজ্ঞতা আদায় করো। এখন এইখানে ধরো আমাদের যদি ক্লাস 1, 2, 3 যদি এটা হতো যে দেখো তুমি যে দেখতে পারো, এই দেখতে পারার ক্ষমতাটা আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি যে শুনতে পারো, এই ক্ষমতাটা আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার এই হাত, তোমার এই চোখ, যদি শিশুকে ধরে ধরে শেখানো হতো তাহলে শিশু ঠিকই শেখে, বুঝতে পারে। তো আমাদেরকে এভাবে শেখালে আমরা বুঝতে পারতাম। সেই শৈশব থেকেই আমাদের সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক গড়ে উঠত। ওয়াকালু আইযা আযলালনা, আরে কৃতজ্ঞতা স্বীকার করবে কি? বরং তারা বলে এই আমরা যখন হারিয়ে যাব ফিল আরদে, মাটিতে, আইন্না লাফি খালকিন জাদীদ, সেই আমরাই কি আবার চলে আসব নতুন সৃষ্টিতে? লাফি চলে আসবো নতুন সৃষ্টিতে, লাফি খালকিন জাদীদ। বল হুম বিলিকায়ে রব্বিহিম কাফিরুন। বাল হুম বিলিকায়ে রাব্বিহিম কাফিরুন। হ্যাঁ, এই জায়গাটা হলো রহস্য। মূল সাবজেক্ট কি কথা বুঝছো? 3 নম্বরে আসো, আম ইয়াকুলুন ইফতারাহু, আম ইয়াকুলুন ইফতারাহু, ওরা কি বলে যে ওই এটা বানিয়ে বলে? বরং হু আল হক মিন রাব্বিকা, এই যে ছোট্ট একটা কাফ এখানে দ্বিতীয় পক্ষ, কেউ কি লক্ষ্য করেছো? এই যে তুমি, তাহলে তোমাকেই কিন্তু তোমার সাথে এইসব কথা হচ্ছে।
এসব কথাগুলো তোমার সাথে কথা হচ্ছে। এখন যদি তুমি এটাকে ১,৫০০ বছর আগে মোহাম্মদ আর আল্লাহর সাথে নিয়ে যাও, নিতে পারো। এখনো আমরা যেরকম যদি কোরআনের কথা কাউকে বলি, এগুলো সব উল্টো পাল্টা কথা, তাই তো মানুষ কনসিডার করে। কেউ থেকে সহজ কথা হিসেবে, আল্লাহর কথা হিসেবে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে নেয় না। নেয় বলো, নেয় না। এখানে অন্ধ যে বলছে, আমরা অন্ধ মানুষদেরকে নিজেরা যখন দেখি সব কিছু, তখন তো আমরা জানলাম তুমি আমার দুটা সব কিছু কিতাব স্বীকার করি, আল্লাহ এটা না করি, আল্লাহ এটা এই যে কৃতজ্ঞতা করি না, আমরা করি, করেন না, না দুঃখী মানুষ যেগুলো আছে তার ও এইটা কৃতজ্ঞতা নাও বলে না, না আমরা বলি আল্লাহ। আরে কৃতজ্ঞতা তো আপনাকে পার্ট পার্ট করছেন। এটা আপনি শুনতে পারার কি কৃতজ্ঞতা কবে আদায় করেছেন? না একজন লোক হ্যাঁ বলেন কথাটা, আস্তে আস্তে যাই, সেকশন ওয়ারি যাই। যারা তো যখন এইরকম দেখি তখন আমরা নিজে বলি আল্লাহ আমাকে এই সুযোগটা দিতে। সেটা তো পার্থক্য যখন করেন খুব রেয়ার, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি শুনতে পারছেন, কন্টিনিউয়াসলি কি সেভাবে মনে রাখছেন? আমার কথাটা এই জায়গায় নেন। কন্টিনিউয়াসলি দেখতে পারছেন, এই দেখতে পারার বিষয়টা কন্টিনিউয়াসলি মনে থাকছে, আল্লাহ এই দেখতে পারাটা আল্লাহ আমাকে দিচ্ছেন। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করতে পারছি, বুঝতে পারছি, আলাদা করতে পারছি, এটা কি কন্টিনিউয়াসলি স্বীকৃতি আমাদের ভিতরে আছে? না, আছে তো। এই মুস্তাক ভাই কোথাও দাঁড়ায় গেলে তখন দাঁড়ায়, তখন দাঁড়ায় যাবে, থাক বা না থাক ওটা থাক। চলার পথে আমরা কন্টিনিউয়াস বাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো এখানে তো যে আল্লাহ বলতেছে যে করো, খুবই কম। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর। এই এডিশনটাও সুন্দর যে করো খুব কম। ওয়াকালু আইদাল আল্লাহ না, বরং তারা বলে যে এই আমরা যখন হারিয়ে যাব পৃথিবীতে, মাটিতে, আইন্না লাফি খালকিন জাদীদ, অকৃতজ্ঞতার নমুনা আপনি দেখেন। আমরা কি আবার নতুন সৃষ্টিতে আসবো? হ্যাঁ, এসব নিয়ে কি চিন্তা করবে, এসব নিয়ে কি ভাববে? কোত্থেকে আমি সৃষ্টি হয়েছি? আমি কিন্তু এখান থেকে এসেছি কোত্থেকে? 4 নম্বরের শেষ আয়াতটা কি বলেছি বলেন, শেষ কথাটুকু হোয়েন বলো। মানে হ্যাঁ, তো প্রত্যেকটা কথাই তো আলাপ আলোচনা। ছেলের সাথে, বউয়ের সাথে, ভাইয়ের সাথে, মানে বন্ধু বান্ধবের মধ্যে বসলে ভাই বিষয়টা কিরকম, যে দেখতে পাই কিভাবে দেখতে পাই, দেখতে পারা বিষয়টা আসলে কি এই আলোচনা, আলোচনার জন্য এই যে বাসার ফুয়াদা এগুলো দরকার না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না করে তাহলে কৃতজ্ঞতা আদায় করলে কি হবে? আমি বলছি না কৃতজ্ঞতা কিভাবে আদায় করব যদি নাই শনাক্ত করতে পারি। যে আল্লাহগুলো দিবেন আমাকে। ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, বরং এইটা বলে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা আল্লাহ কাকে বললেন? ওই কা দেখালাম তোমাদেরকে, আয়াত 3 নম্বরের। এই কা আর ওয়াকালু ইজা দাল্লালনা এরা কারা? কোন? এরা হলো পাবলিক, মক্কার লোক। মক্কি কাকে বলতেছে? রাসূল। মানে আমি আপনাকে বলতেছি তোমার রব, এরকম কথা মানে আল্লাহ বলতেছেন মোহাম্মদকে, বুঝছি, ঠিক আছে। আর আল্লাহ বলছেন, এখন বলছেন আমাকে। তুমিও যখন এটা নিয়ে পথে নামবা, এই কথাগুলো বলতে যাবা, তোমার এই রিয়াকশন হবে। যেমন আমি তো একদম ডাইরেক্ট তোমাদেরকে এই ঘটনা খুলেও বলেছি যে সেই পাশে বসাইছে, দেখছে, আমি বানায় বানায় বলি সব। 12 বছর 13 বছর পর আমরা ঈদের সময় একদম জিজ্ঞেস করছি, উনি যে যেটা দেখে দেখে পড়ে ওই কিতাবটা কোথায় পাওয়া যায়? আমার আছে আপনার কাছে। সবাই তাই বলে। চলো, লিকায়ে রাব্বিহিম কাফিরুন। আচ্ছা, তাহলে এখন মূল যোগটা কোথায়? লিকায়ে রাব্বিহিম কাফিরুন। আল্লাহর সাথে সাক্ষাৎকারটা কি অস্বীকার করে, অস্বীকার করে। এখন আমরা এখানে উপস্থিত যারা আছি, ভাইজানের থেকে শুরু করি। আগে আপনি আপনার আল্লাহর সাথে দেখা হবে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করে? মুস্তাক ভাইকে জিজ্ঞেস করবো না, বিশ্বাস করি, কিন্তু আচরণে নাই, মনে নাই। বলেন আমরা কে বিশ্বাস করি? নিশ্চিত নাই, বিশ্বাস করে আকাঙ্ক্ষা নাই।
যে যাই মন্তব্য করেন সকলে করেন, একটা কিছু মুখ করেন, জিনিসটা বিশ্বাস করি না। কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমি বিদেশ যাব, তাই না? এই মহল্লায় আমি দেখেছি এরকম, কিরে তুই এরকম ঘুরে বেড়াস, কয় ভাই আমি তো সৌদি আরব যাবো, দেশে থেকেই চলে গেছে। ও এখন মহল্লার জামাই, যে এই বাড়িতে যাই তুই বলি সৌদি আরব যাবি, আয় বদি এক কাপ চা খায় যা, কথা বলছি। আপনার এই বিশ্লেষণে প্রমাণিত হয় আমরা কেউ বিশ্বাস করি না। বিশ্বাস করলে আমাদের এই এখন যে জীবন চালাচ্ছি এটা হতে পারে কেমনে হয় ভাই? আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, কি প্রমাণ আছে আমার কাছে তার? আমাদেরকে শেখাতে হয়েছে যে আল্লাহর কাছে শুধুমাত্র চাইবা, সারা কথা কোনো করবে দরকার নেই। হ্যাঁ, রাব্বা না সালাম না বলবার, খালি কইতেই থাকবা, খালি ভাই কর্মের দরকার। এই চাওয়া নিয়ে একটা কথা বলি, আমার একটা আল্লাহ স্বয়ং সুন্দর বানাইছে। এখন আমার কোনো কিছু তো অভাব রাখে নেই, আমার ব্যক্তিগত ভাবে হোক পারিবারিক দিকে কিছু। তা আমার কথা হচ্ছে এখন আমি আল্লাহর কথা আল্লাহর কাজ করে আমি আল্লাহর কাছে চাবো, এটাকে চাওয়ার আমার লজ্জার বিষয়, কারণ আমার কিছু তো অভাব আমার নাই। এখন যদি আমরা এই আল্লাহ আমার এই করে দাও সেই করে দাও বলি, আল্লাহ আমার যা লাগবে সে তো দিয়ে দিচ্ছে। এখন আল্লাহর যে আদেশ সেটা পালন করে তারপর আল্লাহর কাছে বলবো যাবে এটা করছে, এটা বিনিময়। কিন্তু এখন এখানে দেখেন কোন জায়গায় ফাঁসাইছে ইবলিস, ওরে কোন জায়গায় তোমাকে ফাঁসাইছে এটা বোঝো। তুমি যদি দেখতে পাও, যেমন আমি একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলেছি যে ধিক্কার যখন চারিদিক থেকে বজ্রপাতের মতো আসতেছিল আমার উপরে, তখন আমি এখান থেকে ক্লাস করে যখন সিঁড়ি বেয়ে উঠতাম, দরজাটা খুলে ডান পাশে তাকাতাম চুলা জ্বলছে কিনা। সাক্ষীর মতো করে তোমাদের সামনে বলছি জ্বলছে কিনা, এবং তার উপরে ভাতের পাতিল বা অন্য কিছু রান্না হচ্ছে কিনা। কেন তাকাতাম এই জন্য যে আমার সবাই বলতো যে একটা জীবন্ত মানুষ বসে যায় কিভাবে, চলছে কিনা যা হোয়াট এভার, ওটা চলছে তো, তা আমি কাজ করবো কেন? একটা কথা থাকতো, স্টক শেষ হয়ে যাচ্ছে 3 দিন আগের থেকে রিমাইন্ডার শুরু হয়। আপনি বলছেন কারণ আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি যে প্রভু আমি তোমার কাছে খাবার চাই। আমার দুর্বলতাটাও বোঝো যে আমাকে যে তুমি যদি কিতাব দাও, কিতাব পড়ে মানুষকে শোনাবার যোগ্যতা দাও, আমি তোমার কাছে জীবিকা চাইবো না। এটা তো আমি একটা পার্সোনাল উইকনেসে কথা, তোমাদের একটা সিক্রেট, এটা কারো কাছে বলার কথা নয়, কিন্তু আমি তোমরা ভাই, আমি তোমাদেরকে খুলে বলছি যে ইট ওয়াজ এ কমিটমেন্ট টু মাই অলমাইটি। এটা লেনদেন পরিষ্কার, হাল আদুল্লুকুম আলা তিজার, আমি এই ব্যবসাটা করেছি আল্লাহর সাথে, যে আমার বিশ্বাস এই কিতাব, আমার কথাটা নেওয়া এটা আজাদ, আমার বিশ্বাস এই কিতাব যেইভাবে এই পর্যন্ত এক্সপ্লোর করা হয়েছে, এটা কিতাবের এক্সপ্লোরেশন না, না মোটেও ব্যাপক না, সরাসরি আল্লাহ যেভাবে যতটুকু বলেছেন শুধু ওই কথাটুকু মানুষকে বললে ওইটাই যথেষ্ট। ওইটাই যথেষ্ট, এবং সেটারই প্রমাণ তোমরা। আমি মোস্তফা ওয়াহিদুজ্জামানের লেকচার শুনতে তোমরা 10 বছর পর্যন্ত এখানে লেফট রাইট করতে না। আমি এমন কোনো বাগ্নি নই, আর এমন কোনো একেবারে মানে মোহময় কোনো বক্তা নই যে তোমাদেরকে আমি এরকম ঘন্টা বা ঘন্টা আটকে বসায় রাখবো এক জায়গায়। নো, এর ভিতরে তোমাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়, যেটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো না। যে কারণে কাফেররা বলে সেটা জানো অ্যাভয়েড করা যায় না, কথাগুলিকে টানে। হ্যাঁ, কথাটা বোঝো জিনিসটা। তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে আনো, যে আমরা কেউই আসলে বিশ্বাস করি না যে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে। হলে অন্তত কিছু না কিছু হলেও একটু প্রস্তুতি আমাদের থাকতো। দিনান্তে একবার হয়তো ভাবতাম যে যদি দেখা হতেই হয়, যদি সামনে দাঁড়াতেই হয়, কি নিয়ে দাঁড়াবো বলো? কত রকমের মানে আমরা এই যে মুখোমুখি হওয়ার ব্যাপারে, আমার বিয়ে হবে,
আচ্ছা আমি বউকে সামনে যদি পাই প্রথম কি বলবো, কত জল্পনা করবো, তাই না? তারপরে সে আমি বিদেশ যাব, আমার ভাই আসতেছে বিদেশ থেকে, আচ্ছা ভাইকে কি বলবো। যে কোনো মিটিং আফটার এ লং ডিস্টেন্স, আফটার এ লং টাইম, তার একটা মানসিক প্রস্তুতি থাকে না? আমরা উই আর ইউজ টু, বলো অনেকদিন পর বাবা আসতেছেন দেশে, কি অবস্থা, ফুর্তি চারিদিকে, বল। তো আমরা তো সেগুলো দেখেছি। একজন বন্ধু প্রায় আমেরিকা পড়তে গেছে, সে আসতেছে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে। এই মইনু যখন আমাদের মহল্লার ছেলে, তো মইনু যখন সিএনসি হলো, কতবার মিটিং হলো, দোষ চল যাই একটু দেখা করে আসে। আমি না দোষ, এই তালিকার মধ্যে পড়তে চাই না, কারণ উই বিন ক্লোজ ফ্রেন্ড টু ইচ আদার। এই যে সামনে এলেন বাড়ির বাসিন্দা, তো বুঝছো তো এই যে ব্যাপারগুলো, যে একজনের সাথে দেখা করার যে আকাঙ্ক্ষা, সেই ব্যাপারটা স্বয়ং সৃষ্টি লেকায় রব্বিহিম, কিন্তু লেকাইল্লাহ না, লেকাইল্লাহ বাগধারাও কোরআনে আছে। তার মানে ক্রিয়েটার নার্সারার। তো আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি লালন পালন করছেন, তার সাথে আমার দেখা হবে, এই ব্যাপারটা তারা বিশ্বাস করে না। বলে কি হয়, উল্টো দিকে চল, বলে হয় কি যে এই যে ও বানায় বলতেছে, এই আমরা মরে যাব, যখন মাটির সাথে মিশে যাব, সে আমরা আবার নতুন করে সৃষ্টি হব, কথাটা বোঝো। এখন এখানে কোরআন শুরু করা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া পরকালের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস। নিশ্চিত। তো পরকালের ব্যাপারে নিশ্চিত মানে কি? লেকায় রাব্বিহিম, লেকায় রাব্বিহিম, আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতেই হচ্ছে। পৃথিবীতে অন্য কিছু হোক বা না হোক, এটা তো হবেই। এইরকম কোন বিশ্বাস আছে তোমার? নাই। বলো, আছে তোমার হাতে? ইঞ্জিনিয়ার নাই। একটা মানুষের কাছে বা একটা অস্তিত্বের কাছে এগিয়ে যায় কিভাবে? কথাটা বোঝো। যেমন মনে করো যে সেই কিশোর বয়সে আমি আকাশের দিকে তাকিয়ে দেখে ভাবতাম, যেহেতু বলি তো একটা বিশাল প্রেক্ষিতের ছেলে আমি, আল্লাহর সাথে দেখা হবে, জান্নাত জাহান্নাম, এইটা সেটা, কিয়ামত, এই সবকিছু মিলিয়ে একটা মানসিকতা তো ছিল আমার, পরকাল বিশ্বাসের একটা ছায়া আমার মধ্যে ছিল। তো সেখানে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে আল্লাহকে চোখে দেখা যাবে, কেমন হবে সেরকম সময়টা। বিষয়টা নিয়ে আর এগোতে পারতাম না, ভাবনাকে আর এগোতে পারতাম না, কিন্তু ভাবতে খুব ভালো লাগতো ব্যাপারটা। এবং তোমরা একটা মানুষের এই জায়গায় এসে তোমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর কিতাব পড়ে শোনানোর যে ব্যাপারটা, তার পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে খুব ইজি মনে করো না। কালকে আমি ইরফাত আরাকে জিজ্ঞেস করেছি যে আপনি তো সারা জীবন শিক্ষাবিদ একজন শিক্ষাবিদ হিসেবে আপনি মানে গণ্য, এবং তার কথাবার্তা তার প্রমাণ, সাক্ষ্য তাকে পরিচয় করিয়ে দেওয়া লাগে না, তিনি কতটা বোঝেন এবং জানেন। তাকে জিজ্ঞেস করেছি আমি এই কালকের ক্লাসে, জসিমকেও জিজ্ঞেস করেছি, ভাইকেও জিজ্ঞেস করেছি যে আমি যখন কোরআন পড়ি তখন আমার প্রত্যেকটা উচ্চারণের পেছনে কিন্তু গোটা কোরআন থাকে। কতটা বোঝো? মানে টোটাল কোরআন তো যেহেতু এক সুতায় গাঁথা, তো এই জন্য কোনো একটা জিনিসকে তুমি বিচ্ছিন্ন পাবা না, আমার কথার মধ্যে কোনো গড়মিল পাবা না কখনো। ওইখানে এসে মাথা নত হয়ে যায় যে প্রভু এইটা আমার কারো পক্ষে অ্যাচিভ করা সম্ভব না যদি দেওয়া না হয়। এবং কত বন্ধু বান্ধবকে ওইটা আজাদ আমি শিখিয়েছি যে সেজদায় এটাকে তসবিহ করো,
রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা সেজদা এবং রুকুর তাসবিহ কর। এইটা এই যে আমি বিভিন্ন ক্লাস করি অনলাইনে, আমেরিকার একটা, আমি অবাক হই যে তাদের বিশ্লেষণ, এত এত বিশ্লেষণ বিভিন্ন বই নিয়ে, কিন্তু আমি যখন কোরআন পড়ি বা আপনি যখন কোরআন পড়েন বা যেভাবে আমরা চিন্তা করি, ওরা কেন এইভাবে চিন্তা করতে পারে না? এই প্রশ্ন আমার মাঝে মাঝে থাকে। আমাদের কালকের টপিকটা ওরা কেন এইভাবে চিন্তা করতে পারে না? যে এইখানে যে দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন পড়া হয় এবং কোরআন আলোচনা হয়, এইটা একটা ভয়ঙ্কর বোমা হয়ে আছে। যদি কেউ অকৃতজ্ঞ হও তার রেহাই নাই। কিন্তু যেমন গত ক্লাসে, গত রবিবারে আমাকে যখন ফ্লোট দিছে, সবাই বলার পর আমার ফ্লোট দেয়, তখন বলছে খুব অল্পতে সারবেন, বেশিক্ষণ কথা বলবেন না। আমি যখন শুরু করছি একবারও বলে নাই যে বন্ধ করেন, এবং একবারে চুপ করে রয়েছে। আমিন, আলহামদুলিল্লাহ। চলো এবার আসো, খুব গুরুত্বপূর্ণ সূরা সাজদা, তো নামের সাথে বর্ণনার একটা মানে অদ্ভুত যোগাযোগ আছে, সকলে খেয়াল করি আমরা। তাহলে আমরা জানলাম যে আমাদের জন্ম প্রক্রিয়ার যে গোটা বিষয়টা আল্লাহ তাআলা আমরা সূরা মুমিনুনেও পড়েছি, আবার সূরা সাজদায়ও এসে পড়েছি। তাহলে সাজদা শব্দটির সাথে মূল যে সৃষ্টি, সেই সৃষ্টির যে পুরো ডিভাইসগুলো বা পুরো পর্যায়গুলো সব কিন্তু সামনে রাখা হলো আমাদের। তারপর দেখিয়ে দেওয়া হলো, শুনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, কিন্তু কৃতজ্ঞতার যে যতটা দরকার ছিল সেটা আদায় করো না। হলো। তারপরে বরং এই মানুষ কি করে যে আমরা যখন হারিয়ে যাব মাটিতে, শুধু তারপর আবার আমরা নতুন সৃষ্টি হব, এই কথা তারা বলে। আসলে এখন ওই যে কাকে আমি বের করলাম, তোমাকে দেখালাম 3 থেকে নিয়ে, যে বাল হুয়া আল হাক্কু মিন রাব্বিকা, রব্বিকা তোমার প্রতিপালক থেকে, এটা একটা বাস্তবতা, একটা সত্য। তাহলে আসো, ওয়াকালা ইদা গালাতো কুল, আচ্ছা এখন কি হলো, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এখন আমার সামনে যারা বসে আছে, অস্বীকার কেউ করে না, কিন্তু অগ্রাহ্য করে। বলো আজাদ। অগ্রাহ্য মানে বাস্তবে পরিণত করার জন্য যেটা দরকার সেটা করে না, অগ্রাহ্য, কিন্তু অস্বীকার করে না। এখন এতে করে কথা বলছো, আত্মস্বীকৃত খুনির শাস্তি অর্ধেক। আবার তাও যদি বউ মার্ডার করে গিয়ে যদি বলে যে স্যার আমি মেরে আসছি, একটা কাজ করে আসছি, কি কাজ? কাশে কি কাশিস কেন? স্যার একটা কাজই করছি যেটা আপনারা কেউ পারবেন না। হ্যাঁ, বুঝছো? তো এই জন্য শাস্তি অর্ধেক হয়ে যাবে। উল্টোটাও তো হইতে পারে, হ্যাঁ, ভাইস ভার্সা হতে পারে না? কোনটা? তারপরে না, এটা করবে না, মাথা খারাপ, এরকম গোলাপ পাবে কোথায়? তাদের বুদ্ধি আছে, তাদের বুদ্ধি আছে, তারা এরকম পয়সা দিয়ে কেনা না। ভাবতে পারো, এটা গোলাম কিনতে আরব দেশে কত লক্ষ লক্ষ টাকা লাগে এখন, বা তখন লাগতো, বিনা পয়সার গোলাম। চলো তাহলে, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, প্রত্যেকটা কথার সঙ্গে একটু আমরা মিশি না, একটু মিশতে চেষ্টা করি না। সেই আমরাই কি আবার নতুন করে সৃষ্ট হব ভাবি আমরাও এক মুহূর্তের জন্য। আসলে রোগটা কি ওদের জানো? বাল হুম, বাল হুম, রোগটা ওদের বিলিকায়ে রাব্বিহিম, সাক্ষাৎ যে হচ্ছে তাদের প্রতিপালকের সঙ্গে, কাফির, সেইটা বিশ্বাস করে। হ্যাঁ বলো মা, আছে কোনো উপলব্ধি নেই? হ্যাঁ বলেন আলম বিষয় আছে, এরকম কোনো নেই। উপলব্ধির কথা বলছি, যে আমার নিত্যকার যে সময় পাস করি আমি, কাজ করি আমি, তাই না, আমার ভিতরে এই চেতনা কি আছে? একদিন আমার সামনে, আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হচ্ছে, নেই। কুল